হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, অবশেষে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ WBSEDCL এর তরফ থেকে কিন্তু সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় কিন্তু নিয়োগ করা হচ্ছে। সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে বেতন থাকবে 36,800 টাকা মতন, অর্থাৎ 36,800 টাকা থেকে 56,100 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হবে। এখানে প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল, প্রত্যেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। যেখানে আবেদনের প্রসেস শুরু হয়েছে 27 নভেম্বর থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 ডিসেম্বর 2025। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। তো WBSEDCL এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পার্মানেন্ট পোস্টের জন্য, সেই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সবকিছু ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো পিডিএফটা ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের আবেদন প্রসেস শুরু হবে 27/11 থেকে, অর্থাৎ 27 নভেম্বর থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়ে গেছে এবং আপনারা আবেদন করতে পারবেন 29/12/2025 পর্যন্ত। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন মূল্য আপনারা কিন্তু অনলাইন পদ্ধতিতেই জমা করতে পারবেন। যেখানে এই নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অর্থাৎ WBSEDCL এর তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে এবং তার জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 32 এর মধ্যে। 1/1/2025 ধরে আপনাদের বয়সটা হিসাব করতে হবে। এছাড়াও আপনারা যদি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকেন সেক্ষেত্রে 3 বছরের এজ রিডাকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন, এবং আপনারা যদি SC ST হয়ে থাকেন সেক্ষেত্রে 5 বছর, এবং আপনারা যদি PWD হয়ে থাকেন সেক্ষেত্রে 10 বছরের এজ রিডাকশন আপনাদের কিন্তু দেওয়া হবে। অর্থাৎ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা কিন্তু এজ রিডাকশন পেয়ে যাবেন। যেখানে প্রত্যেক ক্যাটাগরিতে জন্ম কবে থেকে কবে পর্যন্ত হতে হবে তবে আপনারা আবেদন করবেন সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। অবশ্যই এইখানটা আপনারা একবার চেক আউট করে নেবেন। এছাড়াও এখানে আবেদন করার জন্য প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ সার্টিফিকেট কিন্তু আপনাদের বানিয়ে রেখে দিতে হবে, তবেই আপনাদের কিন্তু সমস্ত রকম রিল্যাক্সেশন দেওয়া হবে। এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। যেখানে আপনাদের বেতনের পাশাপাশি ডিএ থেকে শুরু করে HRA, মেডিকেল অ্যালাওয়েন্স, ইলেকট্রিসিটি অ্যালাওয়েন্স সহ বিভিন্ন রকম অ্যালাওয়েন্সও আপনাদের কিন্তু টাইম টু টাইম দেওয়া হবে, এবং আপনাদের কিন্তু একটি এমপ্লয়মেন্ট বন্ড, 4 বছরের একটি এমপ্লয়মেন্ট বন্ড কিন্তু থাকছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে আবেদন করার জন্য যে ক্রাইটেরিয়া গুলো বলে দিয়েছে সেগুলো যারা ফুলফিল করতে পারবেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও PWD দের জন্য যে ক্রাইটেরিয়া গুলো সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। এরপর আসি আপনাদের মোড অফ সিলেকশনের মধ্যে আপনাদের ফেজ 1 এ একটি এক্সাম হবে এবং ফেজ 2 এ আপনাদের ইন্টারভিউ হবে। যেখানে ফেজ 1 এ আপনাদের কম্পিউটার বেসড একটি MCQ টাইপের পরীক্ষা কিন্তু নেওয়া হবে, এবং ইন্টারভিউর জন্য আপনাদের 1:3 রেশিওতে কিন্তু রাখা হবে। অর্থাৎ আপনাদের রিটেন এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। যেখানে আপনাদের এই কম্পিউটার বেসড অর্থাৎ যে CBT টেস্টটা নেওয়া হবে সেখানে আপনাদের টোটাল 85 নাম্বার থাকবে। আর এই 85 নাম্বারের মধ্যে ডোমেন নলেজ অর্থাৎ আপনাদের ডিপার্টমেন্ট থেকে থাকবে 50 নাম্বার, ইংলিশ থেকে থাকবে 5 নাম্বার, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে থাকবে 10 নাম্বার, কম্পিউটার প্রফিসিয়েন্সি অর্থাৎ MS অফিস থেকে থাকবে 10 নাম্বার, আর আপনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজের উপর আপনাদের কিন্তু টেস্ট নেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, সেক্ষেত্রে বাংলার উপর আপনাদের 10 নাম্বার থাকছে। আর যেখানে আপনাদের এই 10-এর মধ্যে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস থাকবে 4 নাম্বার, অর্থাৎ বেঙ্গলির উপর যে পরীক্ষাটা হবে সেখানে আপনাদের মিনিমাম 4 পেতেই হবে। এছাড়াও ডোমেন নলেজের উপর আপনাদের মিনিমাম 20 পেতেই হবে, তবেই আপনাদের কিন্তু সিলেকশন দেওয়া হবে নেক্সট রাউন্ডের জন্য। এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। বাকি আদার্স যে সমস্ত পরীক্ষাগুলো হবে যেমন ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, কম্পিউটার প্রফিসিয়েন্সি, এগুলো কিন্তু কোনো রকম মিনিমাম মার্কস নেই। কিন্তু ডোমেন নলেজ এবং লোকাল ল্যাঙ্গুয়েজের উপর যে পরীক্ষাগুলো হবে সেখানে যে মিনিমাম নাম্বারটা বলে দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের পেতেই হবে, তবেই আপনাদের সিলেকশন দেওয়া হবে নেক্সট রাউন্ডের জন্য। এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। আর এই 85 নম্বরের উপর যে পরীক্ষাটি হবে সেখানে আপনাদের কিন্তু টোটাল 90 মিনিট টাইম দেওয়া হবে। যেখানে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 1 নাম্বার করে থাকছে এবং 0.33 কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এবার আসি মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস, যেখানে UR এবং EWS এর জন্য 40%, SC দের জন্য 35%, ST দের জন্য 30%, OBC দের জন্য কিন্তু 35% এবং PWD ক্যাটাগরিদের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস থাকছে 30%। এটা কিন্তু আপনাদের পেতেই হবে, তবে আপনাদের
নেক্সট রাউন্ডে কিন্তু অর্থাৎ ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য WBSEDCL অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে। সেখান থেকে আপনারা কিন্তু পোস্ট ওয়াইজ নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং আবেদনও করতে পারবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। আবেদন করার জন্য আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডির প্রয়োজন আছে এবং তার পাশাপাশি আপনাদের ফটো সিগনেচার সহ আদার ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস হয়ে থাকলে ইডব্লিউএস সার্টিফিকেট, পিডব্লিউডি হয়ে থাকলে পিডব্লিউডি সার্টিফিকেট সহ বিভিন্ন ডকুমেন্টস আপলোড করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদন মূল্য আপনাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতি জমা করতে হবে, যেখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা আবেদন মূল্য জমা করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও ডকুমেন্টস আপলোড করার জন্য বিস্তারিত ক্রাইটেরিয়া কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 400 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এসসি, এসটি, পিডব্লিউডি ক্যাটাগরির জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য আপনাদের ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস এর জন্য 400 টাকা। এসসি, এসটি, পিডব্লিউডি ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই এবং ইঞ্জিনিয়ার অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 পোস্টের জন্য আপনাদের ইউআর, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরিদের জন্য 300 টাকা এবং এসসি, এসটি, পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। তো এই আবেদন মূল্য কিন্তু আপনাদের জমা করতে হবে। আবেদন করার পর সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন মূল্যটা জমা করতে পারবেন। আবেদন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 29/12/2025। এই ডেটের মধ্যেই আপনাদের আবেদনটি করতে হবে এবং আবেদন মূল্য জমা করে দিতে হবে। এরপর আসি আপনাদের টেন্টেটিভ সিবিটি এক্সামের লোকেশন কোথায় কোথায় আছে, অর্থাৎ কোথায় কোথায় আপনাদের পরীক্ষা হতে পারে বা পরীক্ষা সিট কোথায় কোথায় পড়বে। যেমন আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, বারডোয়ান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি, সিউড়ি, এই সমস্ত জায়গায় আপনাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে, অর্থাৎ টেস্ট লোকেশনটা কিন্তু এই নোটিফিকেশনে বলে দেওয়া আছে এবং এই লোকেশনের মধ্যে যে কোনো লোকেশন আপনারা কিন্তু আবেদনের টাইমে সিলেক্ট করতে পারবেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও জেনারেল ইনস্ট্রাকশন গুলো যেগুলো বলে দিয়েছে সেগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে যে সমস্ত পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, 20টার মতন ভ্যাকেন্সি আছে। যাদের এমবিএ করা আছে তারা অবশ্যই এই পোস্টে আবেদন করতে পারবে। 56,100 টাকা থেকে 1,60,500 টাকার মধ্যে বেতন থাকছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য আপনাদের 26টি শূন্যপদ আছে। যারা গ্র্যাজুয়েশনের পাশাপাশি এমবিএ কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। 56,100 টাকা থেকে 1,60,500 টাকার মধ্যে বেতন থাকছে। এছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড 2 পোস্টের জন্য 401টা মতন ভ্যাকেন্সি আছে। ফুল টাইম যারা ডিপ্লোমা করেছেন 3 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারবেন, যেখানে আপনাদের বেতন থাকবে 36,800 টাকা থেকে 1,06,700 টাকার মধ্যে। খুব ভালো একটি অপরচুনিটি কিন্তু আপনাদের জন্য। অবশ্যই যারা জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল থেকে পাস করেছেন তারা অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটি কাজে লাগাতে পারেন। তো অনেকদিন পর কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য WBSEDCL এর তরফ থেকে এত হিউজ সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করা হয়েছে। অবশ্যই আপনারা কিন্তু এখানে আবেদন করে সুযোগটি কাজে লাগাতে পারেন। আর এই নোটিফিকেশন থেকে বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এছাড়াও আবেদন করার টাইমে আপনাদের যদি কিছু কোয়ারি থেকে থাকে সেক্ষেত্রে এই যে হেল্প ডেস্ক নাম্বার বা এই যে হেল্প ডেস্ক আইডি বলে দেওয়া আছে এইগুলোতে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনাদের সমস্ত রকম কোয়ারি গুলো কিন্তু দূর করতে পারেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো WBSEDCL এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR পোস্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার বিস্তারিত আপডেট আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।